গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। একটু তাড়াতাড়ি উঠে গেছি ভোট দিতে যাওয়ার জন্য। সকাল সকাল চলে যাবো, রোদ মানে বেশি রোদ্দুর হওয়ার আগে আমি রেডি হয়ে গেছি। বোন আর রিমিও রেডি হয়ে গেছে। আর মাদের কী অবস্থা করে রিমি? ভোটার কার্ড খুঁজে পাচ্ছে না মারা, কে কে পাচ্ছে না, মার আর বাবার এখনো পাইনি। ভোট দিয়ে চলে এসেছি আমরা। এই যে এই দেখুন কতটা কালি লাগিয়েছে, একবারে অনেকটা লাগিয়ে দিয়েছে কালি। আর এই বৃহস্পতিবার রিমি এখন লক্ষ্মী পুজো করছে। আজকেও পদ্মফুল ফুটেছে রিমি? কত ফুটেছিল? তিনটে। লক্ষ্মী ঠাকুরকে দিয়েছো নাকি একজন? লক্ষ্মী ঠাকুরকে দিয়েছো একটা? ঠিক আছে, তুমি পুজো করো। আবার ডিউটি আছে তো না ইভিনিং? যে ভোট দেওয়ার জন্য ছুটি পাবে না? ও পরে পাবে না? ও পিপির সঙ্গে ঝগড়া করে এসছে, যে আমার পেটে শুয়ে আছে আর আমাকে আমাকে কী সব বলছে। কি বলছো বলো? পৃথিবীটাকে ভালোবাসবো আর তোমাকে ভালোবাসবো। পৃথিবীকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে। হ্যাঁ, আর পৃথিবীকে ভালোবাসবো, ফ্যামিলিকেও ভালোবাসবো, সবাইকে ভালোবাসবো, কিন্তু পৃথিবীকে মাত্র ভালোবাসবো না, আর তোমাকে ভালোবাসবো। কি ঝগড়া হয়েছে তোমার পিপির সঙ্গে? ওকে ভালোবাসবো না। কেন? কি ঝগড়া হয়েছে ওর সঙ্গে? তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে আমি ওর সাথে কথা বলবো। ও যদি খুশি করতে পারে তা ওর সঙ্গে কথা বলবে? না, তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে আমি একটা সারপ্রাইজ দিতে হবে, যেটা আমি কোনো দিনই দেখি। তোমাকে সারপ্রাইজ দিলে পরে তুমি পিপির সঙ্গে কথা বলবে? হুম। পিপির সঙ্গে কি হয়েছে তোমার? ও না, বাপি মার বাকিগুলো সব করে দিয়েছে। তো কি হয়েছে? কেন, তো কি হয়েছে? আমাকে কিছু একটা দিতে হবে। আমাকে তুমি আমাকে ভালোবাসো কতটা? ওকে পাত্তাও দিও না, কিছু করো না, ওকে ছুঁয়েও না। ওকে ছুবও না, পাত্তাও দেবো না? না, মারলে বকলে ওইসব ধরো ওকে, ওর সাথে বাড়বে না, বকবে না, কিচ্ছু করবে না, জানো? ও পিপি মনে হয় বকেছে ওকে, ওই জন্য পিপি এত রাগ আমার সে কমপ্লেন করছে। দেখুন উপরে ঘরে মোটামুটি সব পাটাগুলো কমপ্লিট, দেখতে পেয়েছেন? এই দেখুন ছাদটা দেখুন, ভালোই হয়েছে মোটামুটি ছাদ। এই ঘরটাও কমপ্লিট। আর এই দেখুন যে গ্যারেজের যে উপরের রুমটা, গ্যারেজের রুমের যে উপরের রুমটা ছিল, এই যে সিঁড়ির সাইডে একটা রুম ছিল, ওটাও ঢালাই হয়ে গেছে, বুঝছেন? রুম প্লাস বাথরুম সব রেডি, বারান্দা সব ঢালাই হয়ে গেছে উপরের রুমটা। এই দেখুন সিঁড়ি ঘরটা, এই সিঁড়ি ঘরটারও শাটারিং হয়ে গেছে। এই কালকে এই দেখুন রড কাটা আছে, কালকে সব বাঁধা হয়ে যাবে রড, পরশু দিনে ঢালাই হবে। এই দেখুন গ্যারেজের উপরের রুমে এখন দেখুন বাঁধা আছে, এই যে জল ধরানো আছে, গ্যারেজের উপরের রুমটা ঢালাই হয়ে গেছে তো জল ধরানো আছে এখন। আজকে প্রচুর বলেছিল মোমো খাবে, তো ওর বিকালে খাবার খেয়ে নিয়েছিল, দিয়ে মোমো অর্ডার দিয়েছিলাম, ওই যে ফ্রাই মোমো। তার জন্য খাই না, ফ্রাই মোমো আর ওই স্টিম মোমো। আজকে আবার বেশি বেশি অর্ডার দিয়ে দিয়েছে, আমি যা অর্ডার দিয়েছি তার থেকে বেশি ডেলিভারি করে দিয়েছে, জানি না কেন। আর দোকানি হয়তো ভালোবেসেছে আমাকে। যত পারো তত খেয়ে নাও, তোমার কেউ কিছু বলবে না, বুঝতে পারছো মা? আমি ফ্যানটা বন্ধ করলাম, ভিডিও করছিলাম না, চালিয়ে দিচ্ছি মা। মোমো কেমন লাগছে? হ্যাঁ তোমার জল। এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, এখন রিমিকে নিতে যাবো। রিমি ডিউটি আছে তো, ইভিনিং ডিউটি আছে আজকে, তো ওকে ইভিনিং ডিউটি থেকে নিয়ে আসি। আর প্রচুর সময় আমাদের এখানে পড়াশোনা করছে, পড়তে বসেছে, একা একাই পড়ছে এই ডাইনিং টেবিলের উপরে, মা রুটি করছে আর ওকে পড়াচ্ছে। চলো রিমিকে ডিউটি থেকে নিয়ে চলে এসেছি, ও গরমে অবস্থা খারাপ। আর পুজো দেখছি এখনও পড়াশোনা করছে, এত গুড গার্ল হয়েছে মেয়েটা আমার। হ্যাঁ ও গান প্র্যাকটিস করে নিয়েছে জানো আজকে। একটু বাবা বলেছে না, একটু তো করতে হয় বাবারই, সব প্র্যাকটিস করতে। হ্যাঁ ম্যাডাম কি বলেছে, পাঁচটা করবে, হ্যাঁ 5টা করবে, 4 5 ব্যাস। গানটা বলে দাও একটু, বলো তো বলো কেমন কেমন গানটা। চাক তুমি রুটি করছিলে মা, ও করছিল এখানে চুপচাপ একা। হ্যাঁ না পড়াশোনা একটু মন আছে জানো তোমার এমনি। কই আমাকে কোথায় বোঝাবো তুই? ওরা বুঝাবো আগে।
জোর লেগে গেছে, যা দাঁতে ঠুকে গেছে পেন্সিল দিয়ে, কিছু হবে না। অনেক বুঝতে শিখেছে, কারণ হারমোনিয়াম সারেগামাপা বাজাতে পারছে, তারপরে শাস্ত্র দিয়ে করতে পারছে সারেগামাপা, এটা বাজাতে পারছে আর কিছু না কিছু না। না এখন অনেক কিছু অনেকটা শান্ত হয়ে গেছে। ও মামা, মামা তোমার জন্য মোমো রেখেছি। আমি হচ্ছে একটু এই সামান্য খেয়েছি, তোমার কাকে দিবে? অত বলতে হবে কেন, মা তো কি দেবে, মা না বললেও দেবে, মাকে তুমি না বললেও দেবে। আসলে পেটটা ভর্তি হয়েছে না, ওই জন্য খায়নি। কালকে ভুলে গেছিলাম ওটা দিয়ে, তারপরে ওকে কি বলছো মা? তুমি তোমার মাথায় হাত পারেনি কেন? ও বাকিতে কেন, তোর কি ঘৃণা লাগছে? ওই যে ওর মাথায় একবার মাথায় একদিন পাখিতে হাগু করে দিয়েছিল, ওই জন্য বলছে আমার ঘৃণা পাচ্ছে এখনো। যা লাগিয়ে দিল যা। না, এত ঘেন্না পাই সব জিনিসে মেয়েটা আমাদের। ফ্রেশ হলে তুমি? হ্যাঁ। আর মেয়ে তোমার কি বলছিল? হ্যাঁ, মেয়ে তোমার কি বলছে? মেয়ে বলছে যে আমি ডিউটি গেছিলাম না, এই জন্য শাখাবলাটা পড়ানি, দিয়ে আমার ব্যাগে আছে, দিয়ে আমাকে বলছে যে তুমি আগে শাখাবলা পড়ে আসো, তারপর আমার সাথে কথা বলবে, তার আগে বলবে না আমার কাছে আসবে। কষ্ট করে আবার পয়সা করে কষ্ট করছে। একটা ছোট মেয়ে বিরক্তই করছে আমার বাবাকে। কে আমি বিরক্ত করছি তোর বাবাকে? হ্যাঁ, তুই মন মারবো না। তুই আমাকে কি বললি, আমি শাখাবলা পড়া নিয়ে বলে কি বললি তুই আমাকে? কেন তো কি আছে? পিপির হাতটার ভিতর শুধু সেজে থাকে। না, ও পিপি, কি হয়েছে? ও পিপি, আর এই হাতে রাখো, পাগল নাকি ও? দুটো হাতে পড়েছে। ও শাখা বলা নেই বলে? এই দেখো, দেখো না, একটা খুললো, এইটা তো তোমার, এটা তুমি পড়ো। এই সোনাটা এই সোনাটা বুনুকে দিয়ে দাও। বুনুকে দিয়ে দাও। আমার শাখা বলা কেন পড়তে হয়? শেখায় বলো, বিয়ে হলে সবসময় পড়তে হয়। তোর বাবার নাম, পিপির নাম, দাদার নাম সব। সবাইকে নামে পড়তে হয়? হ্যাঁ, শাখা বলা কেন পড়তে হবে মা? মা তো ডিউটি করে না। দেখ, তোর বাবা আমাকে বিয়ে করেছে, তাই তো, তাই জন্য তোর বাবার নামে আমাকে শাখাবলা পড়তে হবে। তাহলে আমাকেও তো তোর বাবা বিয়ে করেছে, তাহলে তোর বাবা কেন পড়বে না শাখাবলা? তো বাবা এই যে নাম লেখানো আছে, এই যে নাম একদম ডাইরেক্ট নাম লেখানো আছে, রিমি খোদাই করা আছে। খোদাই করা আছে। হ্যাঁ তুমি মজা দেখাচ্ছি, দাঁড়া। তা আমি আবার যখন বিয়ে হবে তখন দেখবে, তাকি আমি বলবো বরকে যে আমার একটা নাম এঁকে দাও। তখন আমার কথা শুনে নাম আসবে। শুনতে পাচ্ছ, ওর বিয়ে হলে ওর বরকে বলবে যা তো নাম লেখো। বাপরে, এতক্ষণ প্রজাপতি এখানে বসে কি করে থাকবে? চল আমরা নাচ প্র্যাকটিস করবো, চল। যাও। আমি করবো না। আজকে ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।